হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করব নবাবী চিকেন কারি। দুর্দান্ত স্বাদের এই চিকেন কারি রবিবারের দুপুরের ভুরিভোজে প্রথম স্থান দখল করবে, এটুকু বলতে পারি। রুটি, লুচি, পরোটা, নান, কুলচা কিংবা যে কোনো রকম রাইসের সাথেই এই নবাবী চিকেন কারি খুব ভালো লাগে। এই রকম ইউনিক রেসিপিগুলো শিখে নিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই কী কী লাগবে এর জন্য। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, আদা বাটা 1.5 চামচ নিয়েছি, আর রসুন বাটা নিয়েছি 1 চামচ, 5-6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 5 থেকে 6টা আলু 2 টুকরো করে কেটে রেখেছি, 1 কাপ টক দই নিয়েছি, নুন হলুদ ভাই বোন তো আছেই, আর 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ জিরে ও 3টে শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। ঘি লাগবে 2 চামচ, আর তাছাড়া লাগবে 3টে তেজপাতা, 5 থেকে 6টা ছোটো এলাচ, 2টো দারচিনি স্টিক, 7 থেকে 8টা শামরিচ, 1/4 টিস্পুন সাজিরে, 2টো বড় এলাচ, 7 থেকে 8টা লবঙ্গ, 1টা স্টার অ্যানিস, 8 থেকে 10টা কাবাব চিনি, সামান্য জায়ফল আর অর্ধেক জৈত্রী ফুল নিয়েছি। আর লাগবে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। প্রথমে টক দইয়ের মধ্যে আমি জিরে, ধনে আর লঙ্কা গুঁড়োটাকে মিক্স করে রাখবো, খুব ভালো করে ফেটিয়ে নেব এটাকে। এবার কড়াইতে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দেব। প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব তেলের মধ্যে, একটু ভেজে নেব। এবার পেঁয়াজের হালকা রং ধরতে শুরু করলে তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরা, শামরিচ, স্টার অ্যানিস, জায়ফল জৈতে দিয়ে ভেজে নেব পেঁয়াজের সাথে। দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব, তারপরে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে সামান্য একটু তেল অ্যাড করব, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে রসুন বাটা দেব, একটু নেড়ে চেড়ে তারপরে আদা বাটা দেব, কষিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। মেটেটা এক্ষুনি দেব না, কষানো প্রায় হয়ে এলে তখন আমি মেটেটা দেব। এবার চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবারে হলুদ দেব, টক দইয়ের মিশ্রণটা দেব, নুন দেব, আবারও একটু ভালো করে কষিয়ে নেব। আমি আরেকটু হলুদ দিয়েছি এখানে, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে কষিয়ে নেব 10 থেকে 15 মিনিট। দেখুন চিকেন থেকে কীরকম জল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি বেরেস্তা পেস্টটা দিয়ে দেব, আর মেটের টুকরোটাও দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। এবার আলুটাকে এই সময় দিয়ে দেব, ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব ঢাকা দিয়ে। প্রায় 10 মিনিট মতন এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। দেখুন চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেছে, জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। আপনারা যে যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন, তবে এটা খুব বেশি ঝোল রাখার দরকার নেই, বেশ একটু কষা কষা টাইপের হলেই বেশি ভালো লাগবে। এবার 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন তেল ওপরে ভেসে আসতে শুরু করেছে। এবার 15 মিনিট পর আমি ঢাকা খুলে ঘি দেব, গরম মশলা গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা দেব, তারপরে আবারও ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে
আবারও 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের নবাবী চিকেন কারি। দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার সব সময়ের জন্যই এই নবাবী চিকেন কারি দারুণ হিট। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।